ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ বলেছে ধৈর্য ধারণে শোনো ভালো করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই অবশ্যই তো আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, প্রত্যেকটা বিষয়ে এই বিষয়ে খাউফিন, এক নাম্বার হলো তোমাদের মধ্যে দিয়ে ভয় দিয়া। খাওফ মানে কি? ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের ভয়? মামলার ভয় দিবে, জেলের ভয় দিবে, মাল সম্পদ নষ্ট করবে তার ভয় দিবে তোমাদের, ভয় দিবে তোর জমিনের আইল কাটা হবে যদি এই দল করিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম ওয়াল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, এবং ক্ষুধা দিয়া। কি দিয়া? অভাব দিয়া, ক্ষুধা দিয়া আমি তোমাদের পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নাক শব্দটা হলো কমতি, সম্পদের কমতি। আমওয়াল, মালের বহুবচন আমওয়াল। মাল কম দিয়া, সম্পদ কম দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, এবং তোমাদের জীবন দিয়ে পরীক্ষা করব। কি দিয়া? এই জীবনটা আল্লাহর জমিনে কাজ করতে যাইয়া জেল খাটে, ফাঁসির মঞ্চে ঝোলে থাকে কিনা, বাংকারে থাকে, পালাইয়া বেড়ায়, মশার কামড় খায়, আত্মীয় স্বজনের বাড়ি যায়, যার বাড়ি জীবনও জানো ওর বাড়ি যাবার নাকি উপায় নেই, কথা হয় না। ওয়ালাং ফুসি, তোমাদের জীবন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সামারাত, আর তোমাদের সম্পত্তি ফসলাদি দিয়া, কমতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ইতিপূর্বে অনেক দেখা গেছে বাবা, ওই ঠাকুরগাঁ দবুল ইসলাম এমপির ওইখানে আব্দুল হাকিমের এলাকায়, আব্দুল হাকিমের এলাকায় দবুল ইসলাম সাহেব কি করলো, ওর জমিনের সমস্ত ওই কি বলে আপনার পাপিয়ার বাগান, আমি নিজের চোখে দেখে এসেছি, পাপিয়ার বাগান গুলো 10-12 বিঘা জমিনের পেঁপের বাগান একেবারে কাটিয়ে সমান করে দিচ্ছে। ওরা ক্ষমতায় আছে, এখন কাটতো কয়টা কাটিস, খুঁজি পাওয়া যায় না। স্পষ্ট কোরআনের ব্যাখ্যা। তোমাদের ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পত্তির সম্পত্তি দিয়া, কম দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তোমরা পাস করতে পারো, অবাশশির সাবিরিন, রাসূল তুমি তাদেরকে কি দাও? সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। অবাশশির সাবিরিন, আপনি তাদেরকে কি দিন? সুসংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের মধ্যে যারা বিপদে পড়ার পরেও, ভালো করে শুনে নেন, এদিকে তাকান, তোমাদের মধ্যে যারা বিপদে পড়ার পরে যারা ক্বালু বলে, আলহামদুলিল্লাহ বলে, বিপদগ্রস্ত হওয়ার পরও যারা বলে, ক্বালু, যারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এসেছি, আমাদের যেতে হবে আল্লাহর কাছেই। আলহামদুলিল্লাহ বলেন। যারা জীবন থেকে আল্লাহর দরবারে উৎসর্গ করে দিয়েছে, এদের চরিত্র এরকম হয়, তারা বলে যত বিপদ আসুক না কেন, হক প্রতিষ্ঠা করার ব্যাপারে, সত্য পথে থাকার কারণে যত কষ্ট স্বীকার করার লাগবে আমরা করব। ইসলাম থেকে রাসূল পরিবার পর্যন্ত আমরা দূরে সরে যাব না। এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর ভিতরে আল্লাহর কল্যাণ রয়েছে, আল্লাহর মঙ্গল রয়েছে। এই জন্য বলা হচ্ছে বাবা, ভালো করে বুঝলেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা বলে আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর দরবারে আমাদের ফিরিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত মুসলিমবৃন্দ, ভালো করে বোঝার চেষ্টা করেন, যেই কথাগুলো আমরা আলোচনা করলাম এগুলো কোরআনের ভিতরে না বাইরে? কথা বলেন। আমি একাই মানবো না আপনারা মানবেন না, আমি একাই মানবো না আপনারা সবাই মানবেন? কথা বলেন। আপনারও কবর হবে, আমারও কবর হবে, হবে না? আপনারও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, আমারও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে।
আপনিও দল করবেন, আমিও দল করব, করবে কি করবো না? আপনি মারা যাবেন তখনও দোয়া হবে, আমি মারা যাব তখনও দোয়া হবে, হবে কি হবে না? কথা বলেন। একই কবরে যেতে হবে, আপনার গায়ে রক্ত আমার গায়ে রক্ত এক। আপনার নেতা যদি রাসূল হয়, আমারও নেতা হলো রাসূল, ঠিক কিনা? কথা বলেন। তাহলে এই কথাগুলো সবার জন্য সমান কিনা? কথা বলেন। সবার জন্য সমান। যদি কোনো ব্যক্তির মাঝে এই কথাগুলো বিরোধিতা বিরোধিতা মনে হয়, আপনি আত্মার উপরে লিখিত করে রাখেন, আপনার আঙ্গুল দিয়ে আজকে এত বড় কথা বললাম, যদি কারো বিরোধিতা মনে হয় এই কথাগুলো, নিশ্চয় নিশ্চয় আপনি ইমানদার হতে পারেন নাই, বেশক আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আপনার আত্মাকে আপনি নিজে নিজে প্রশ্ন করিয়া ফিরিয়ে আসেন, ইমানদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এতদিন যা করেছি আমি ভুল করেছি, যদি কোরআন আয়াতের অর্থ ব্যাখ্যা যদি সঠিক হয়, আল্লাহ আমি এই পথ থাকবো মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। আল্লাহ তোমার ইসলামের উপরে, কোরআনের উপরে, তোমার দেওয়া সংবিধান কনস্টিটিউশনের উপরে আল্লাহ প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। কথা